হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই ভিডিওটা আমার জন্মদিন স্পেশাল। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর দেখো, প্রথমেই সকালবেলায় আমি রেডি হয়ে গেছি আর মা আমাকে একটু পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিল। মনি, শান্তনু ওরাও সকালে এসেছে, ওরাও আমাকে এক একে পায়েস খাইয়ে দেওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়লাম দুপুরে খাওয়া দাওয়া করতে। তো ওখানে এই যে পুরো ডেকোরেশনটা দেখছো, এটা দেখে আমি পুরো চমকে গেছি। জানি না যে এখানে আমার বার্থডে আজকে সেলিব্রেশন হবে, এভাবে সেলিব্রেশন করবে এইটুকুই জানতাম, কিন্তু ওই জায়গাটা বা লোকেশনটা আমার একদমই অপরিচিত। সত্যি বলতে কি, গত 2-3 বছর থেকে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে, কিন্তু এভাবে সত্যিই হয়নি। একজন স্পেশাল মানুষ যে এই সমস্ত ডেকোরেশনটা করেছে তার সাথে তোমাদের পরিচয় আমি অবশ্যই করাবো, কিন্তু একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ, আমার উঠবি। ওরা আমার জন্য কি গিফট রেখেছিল সেটা এবার দেখার পালা। কেকটা কাটবো শুধু তেমন তো না, এই পোজ ওই পোজ, ছবি তোলা। যে বা যারা আমার জন্য এরকম ভেবেছে বা এই দিনে আমার সঙ্গ দিয়েছে, আমার সাথে থেকেছে, তাদেরকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বার্থডেটা মনে রেখেছে, এটাই অনেক বড় ব্যাপার। আর ভিউটা দেখো, জাস্ট ভাগীরথী নদীর সামনে একদম। আমি তো একদম ফিদা হয়ে গেছি। আর এখানকার খাবারও ছিল দুর্দান্ত। তো আমার জন্য তো থালি সিস্টেম ছিল। আর একটা সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকে আমি কখনো কেক কাটিনি। এটা নিয়ে আমার 3 বছর কেক কাটা। আর সেটাও সম্ভব হয়েছে একমাত্র বর্ষার কারণে। আর ওই যে বললাম, ওই মানুষটির কারণে। তো এবার আমার গিফটটা খোলার পালা। আর বর্ষা আমাকে একটা কিউট পারফিউম গিফট করেছে, সেটা তোমাদের এলেই দিয়ে দেবো, কারণ ওটা অর্ডারের এখনো কিন্তু আসেনি ফ্লিপকার্ট থেকে। তো দিয়ে যাক, তখন তোমাদের একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করে দেবো। আর দেখো, একের পর এক খুলেই যাচ্ছি, কোথায় রে বাবা গিফটটা? আমি তো দেখে প্রথমে অবাকই হয়েছি। তো দেখো, এবার বের করছি। আর কেমন হয়েছে গিফটটা তোমরা বলো। আর সত্যি বলতে কি, আমি সত্যি অনেক অনেক আশ্চর্য হয়ে গেছি। তোমরা ভাববে যে তুই হয়তো আগে থেকেই জানতিস বা তুমি হয়তো আগে থেকে জানতে, কিন্তু সত্যি বলছি, আমি এটা একদমই জানতাম না। এটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল, সত্যি বলছি। আমি একটা কথা তোমরা জানো যে আমি গিফট প্যাকিং করা যেগুলো থাকে সেটা খুলতে আমার খুব ভালো লাগে, সে ছোট গিফট হোক বা বড়। আর দেখো, গিফটটা দেখার পর আমি পুরো চমকে গেছি, আমি বসে গেছি। আর যেটা ছিল সেই ডিজাইনটা আমার একটা প্রিয় ডিজাইন। মানে কি বলবো, এই চোকারটা গোল্ডের, পার্লের সাথে গোল্ড। তো এই ডিজাইনটাই সেম বর্ষা খুঁজে বের করে নিয়েছে, তারপর বানিয়ে এনেছে। তো দেখো কি কিউট লাগছে আমাকে পরে দেখতে। এবার হয়েছে খাওয়ার পালা। তো বর্ষা আমাদের এই থালিটা সাজিয়ে দিচ্ছিল। তো আমাকে প্রথমে বসালো, ওরা চারপাশে বসে আমাকে খাওয়াচ্ছে। আর ওরা নিয়েছিল সাথে বিরিয়ানি। তো ওদের যেহেতু ভিডিওটা করা হয়নি, তাই দুটো ছবি তোমাদের আমি দিয়ে দিলাম। আর এই যে জুতোটা দেখছো, হিলটা, এটাও বোন গিফট করেছে। বোন জানতো বোনের একটা এরকম হিল ছিল, আমার খুব পছন্দ হয়েছিল, তো সেই দেখেই ও কিনেছে। সেদিন ওয়েদারটা এমন ছিল, প্রথমে খুব গরম এবং খুব রোদ, তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে আবার ক্যাফেতে গিয়েছিলাম একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খাবো বলে। তো সেখানে একটু টাইম পাস করার পর হঠাৎ দেখছি মেঘ উঠে গেছে। ভেবেছিলাম প্রথমে আমরা মতিঝিল যাব, কিন্তু যাওয়া হয়নি। তারপরে এলাম একটু কাঠগোলা বেড়াতে। তো শান্তনু তো অনেকদিন এইসব জায়গায় আসেনি। অবশ্য তোমরা একটু মনে করে দেখো, আমার বোনের প্রি ওয়েডিং শুট কিন্তু এখানেই হয়েছিল। তো তারপরেই প্রথম এখানে আসা ওদের বিয়ের পর ওদেরকে নিয়ে ঘুরতে। বেলা 11:30 কি 12টায় বাড়ি থেকে বেরিয়েছি, আর আমরা 5টার মধ্যে বাড়িও ঢুকে গেছি। আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমার স্পেশাল মানুষটিকে, যে আমার জন্য এরকম ভাবে ভেবেছে বা এরকম ভাবে একটা আইডিয়া রেখেছে। আর সারা দিন মানটা আমার এত ভালো কেটেছে, সত্যি মনে হচ্ছে নিজেকে অনেক লাকি, অনেক। বাড়িতে মা বাবা 2 বোন এখনো আছে, তো ওদের জন্য খাবার প্যাকিং করে নিলাম। আর আসার পথে দেখছি বাবার আর শান্তনুর লাইটের কোনো প্রবলেম হচ্ছিল বাইকে। তো সেটা ঠিক করতে আমরা একটু ওয়েট করছি। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে বলো।